শোনাইতে লাগে। হ্যাঁ আমার অজ্ঞান হয়ে যায় তো, ও তো বলতে পারলো না, হরিনাম বলতে পারলো না, তারে শোনাই দিও। তারে শোনাও, বলতে না পারলেও তো তার মানে মানে তো বলতে হবে। মনে মনে তো বলতে পারবো। এই জন্য যারা মরণ সময়ে হরিনাম কীর্তন করতে লাগে, তার কানের কাছে গিয়ে হরিনাম বলতে লাগে। গুরুজি অজ্ঞানে আছে তাও কাজ হবে? ও তো অজ্ঞানে বেहोश হয়ে গেল। মানে মেসেজ করো, হরিনাম তার কাজ করবে। কি আশ্চর্য, কি বার্তা! পথ বলি কারে, পথ কি পথ? পথ বলছেন মহাজনগত পথ। মানে কোন পথে যাব? মহাজনগণ, নারদ, ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশ, এই সমস্ত আমাদের পূর্ব মহাপুরুষগণ। আর পরে যুগ সনাতন, গোপাল ভট্ট, রঘুনাথ, জয় গোস্বামী, সীমান্ত, জয় চক্রবর্তী, এরা সব পরের মহান্ত। একটা লাইন 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 সোজা করতে গেলে 1 ফুটা হবে নাকি, 2 ফুটা লাগে। এখানে একটা, সেখানে একটা, তখন রশি টাঙাইলে না, তখন রশি যখন টাঙাইবাই তখন সোজা বলে দিব ওদিকে। 2টা ফুটা থাকে তো রাস্তা ঠিক থাকবে, 1 ফুটা হবে না। বলছেন পূর্ব মহাজনগণ আর বড় মহাজনগণ, তারা দুই মহাজনগণ যে বলতে গেছেন, এইটাই সরল সুজা পথ। সেই বলে মহাজনগত পন্থা, এই পথে আমাদের যাইতে লাগবে। যে বলে যাচ্ছি, এই পথে যাচ্ছি কি না যাচ্ছি, কাজটি আমাদের সঙ্গে। আমরা তো রূপ সনাতন মতোই আছি, মহাপ্রভুর মতে আছি। মহাপ্রভু তো বড় মহাজন, এরা হলো পূর্ব মহাজন, কিন্তু 2টা মিল আছে। রাস্তা যে পথটাতে সোজা আছে, এই পথের বাইরে যারা, এরা বেপথে গেছে। এই পথের পূর্বপুরুষ, পূর্ব মহাজন, বড় মহাজন, এই যে লাইন, এই লাইনের বাইরে যারা, এরা বেপথে চলছে। আমরা প্রমাণ দিতে পারবো। আমরা বলবো মহাজনের মধ্যে আসো কি না। আর পরে এই মহাজনগত পন্থা, এই তাদের যে পথ, তাতে পূর্বাপর করিয়া বিচার। পূর্ব মহাজন, বড় মহাজন, পূর্বাপর করিয়া বিচার করিয়া চলবো। অবিচারে চললে হবে না, বিচার করিয়া বোঝে বিষ্ণু তালে নাই চলবে। পূর্ব হইল গুরুজি প্রহ্লাদ, ধ্রুব, নারদ, ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশ, আরো কত কত পূর্ব আগের পূর্ব আর শেষের মহাজন কমিলেন আমাদের সনাতন। এরা পরের মহাজন। যখন এই যে লাইন করতে গেলে, এই লাইনে এরা যারা গেছে, এই 1 লাইনেই গেছে। 1 লাইন আছে, লাইন করা। এই পথে শুদ্ধ পথ। পূর্ব পুরুষগণ, বড় পুরুষগণ যে পথে গেছেন, এইটাই শুদ্ধ লাইন, শুদ্ধ পথ। এর বাহিরে যারা, এরা হইল বিপদ, কুপথ।
মহাজন পথ বলে কারে এই মহাগণের পথ এই মহাজন বৈষ্ণ পন্থা কি আশ্চর্য কৃপা বার্তা অধিকারে আর কোনজন সুখী হয় এই চরাচরে এই চরাচরে মানে এই সংসারের সুখী কে সাধু সাধু সুখী সাধুর ঘর নাই বাড়ি নাই খাবো নাই সুগর নাই খাইতে মিলে না কত সুখী সাধুরা সুখী খাওয়ার পেলে না সুখী কি রকম